তো সূরাতুল ইখলাসটা আমরা একটু তেলাওয়াত করব সকলে সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহ। ক এটা ঠিক করার চেষ্টা ক ক কু কু যেন না হয়। হ্যাঁ, ক কু ক ক বলেন তো ক ক ক ক ক না ক ক একটু ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু এক্সারসাইজ করতে হবে। ক ক একটা অর্থ, ক আরেকটা। ক আর ক অর্থ রাত দিন পার্থক্য হয়ে যায়। হুয়াল্লাহ আল্লাহ 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 আহাদ হা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সামাদ মোটা করবো। হ্যাঁ, এটা মোটা হরফ বলে। সামাদ সামাদ লাম ইয়ালিদ ইয়ালিদ লিদ লিদ এটা বাড়ি আছে লিদ ওয়ালাম ইউলাদ ওয়া ওয়া ওয়ালাম ইউলাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম যেন না, ওয়ালাম না, ওয়া ওয়া ডাবল ইউ, এই ইউ না, ইউ না। শুনেন, ডাবল ইউর উচ্চারণ কিন্তু ওয়া। ডাবল ইউর উচ্চারণ কি ভাই? ওয়াটার বলেন না, ওয়াটার। ওয়াটার কই না, ওয়াটার। কি বলে বলেন? ওয়াটার। ওয়াটার কিন্তু তাহলে ওয়া ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে মানে যেই শিক্ষা সেটা হলো আত-তাওহীদ। কি শিক্ষা ভাই? তাওহীদ মানে আল্লাহ যে এক, আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী, এটা আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে বর্ণনা তো করছেনই। সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উপস্থাপনা সুন্দর করে বর্ণনা করেছেন সূরাতুল ইখলাসে। এ কারণে আমরা পিছনে পড়েছিলাম, পিছনে আমরা জেনেছিলাম, যেহেতু আমাদের এটা একটা বাতার্তিক ক্লাসের মতো, একটা কোর্সের মতো, পিছনের বিষয়গুলোর সাথে একটু কানেক্টিভ হয়ে গেলে নতুন জায়গায় জাম করাটা আমাদের সহজ হবে। পিছনে আমরা সূরাতুল ইখলাস কেন নাজিল হয়েছে বলেছিলাম, কারণ কি আহলে আরবরা আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা সংকটে ছিল। কে বানাইলো, কি দিয়া বানাইলো, ওনার বংশ পরিচয় কি, আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার কিছু বৈশিষ্ট্য আছে। সূরা হইল সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়। এই সূরা পড়ে এমনও সাহাবী আছেন যিনি এই সূরার বরকতে তার জানাজায় কত লক্ষ ফেরেশতা হাজির হয়েছিল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1 লক্ষ। এতগুলো ফেরেশতা তার জানাজায় হাজির হয়ে গেছে শুধুমাত্র এই সূরাটার কারণে। এই সূরাকে এক ইমাম সাহাবী, ইমাম সাহেব ছিলেন, ভালোবেসে পড়তেন। সাহাবীরা বিচার দিয়েছেন, নবীজি ওনাকে কি বলছিলেন? এই সূরার মহব্বত তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই সূরার মধ্যে আল্লাহ পাক ওনার পরিচয়টা এত সুন্দর করে উপস্থাপনা করছেন ভাই, বড় চমৎকার। এগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখানে দেখেন আল্লাহ পাক এই সূরার মধ্যে 3টা শিক্ষা। একটা শিক্ষা রাখছেন তাওহীদ,
মানে আল্লাহ যে একজন আছেন। এখন আমাদের মনে হইতে পারে হুজুর আল্লাহ যে আছেন আমরা তো মানি, ওই আমরা তো গ্রহণই করি। আপনি একটু গভীর ভাবে সূক্ষ্ম ভাবে নজর দিয়া দেখেন তো আসলেই আমরা মানি কিনা। আল্লাহকে মানার তিনটা ধাপ। কয়টা ধাপ ভাই? কমপক্ষে কয়টা? কমপক্ষে কয়টা? তিনটা। আপনি একটু নজর দিয়া দেখেন তো আসলে আমরা মানি কিনা। এক নাম্বার ধাপ তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হইল, শুনেন আল্লাহকে মানার কয়টা ধাপ বললাম? খেয়াল রাখবেন, তিনটা ধাপ। শুধু নামাজ পড়ি আল্লাহকে মানি, আপনি এক ধাপে আছেন। ফুল আপনি আল্লাহকে কি করি নাই, আমি কি করি নাই, তিন ধাপে আমি মানি কিনা। তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ বলতে আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার সালাত, আমার যাকাত, আমার যা কিছু, আমার দান, আমার সদকা, আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া, আমার সন্তানকে লালন পালন করা, সবকিছু ইবাদত মনে করে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য করব? এটা এক নাম্বার, একটা তিন ধাপের একটা। আরেকটা তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যার একটা সহজ ব্যাখ্যা আমরা ছোট্ট বাচ্চাদেরকে পড়াই, যখন মাদ্রাসায় পড়াই। আল্লাহকে আমরা বলি বলেন আল্লাহ, ওই মহান সত্তা যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালন কর্তা, বিধানদাতা। সহজ, একবারে ছোট্ট বাচ্চার মতো করে। এক নাম্বার সৃষ্টিকর্তা, এক নাম্বার কি? দুই নাম্বার পালন কর্তা, তিন নাম্বার বিধান, তিন নাম্বার কি ভাই? দেখেন আল্লাহকে মানা, আল্লাহকে আমি আপনি বিধান দাতা হিসেবে মানতেছি কিনা, আল্লাহকে আপনি আমি রিজিক দাতা হিসেবে আসলেই মানতেছি কিনা, আল্লাহকে আপনি আমি সৃষ্টিকর্তা হিসেবে আসলেই মানতেছি কিনা, আল্লাহকে আপনি আমি সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতেছি কিনা। এই জন্যই আল্লাহ বলছেন আহাদ। এমন একটা শব্দ যেই শব্দের কোনো বিপরীত নাই, এমন একটা শব্দ যেই শব্দের গণনা করা যায় না। একমাত্র এক, একমাত্র একক, ওনার কোনো বিকল্প নাই, ওনাকে কেউ বানায় না, উনি কারো মুখাপেক্ষী না, উনি কোনো কিছু কেউ ওনাকে সৃষ্টি করে নাই। যখন মানুষ গভীরভাবে আল্লাহকে না মানে তখন সে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে চায় না। তখন সে বিধানের জন্য সে তন্ত্র মন্ত্র তালাশ করতে থাকে। আল্লাহকে সে বিচারক হিসেবে মানতে চায় না। আজকে পুরা দুনিয়া দেখেন, আল্লাহকে বিচারক হিসেবে না মানার কারণে কোনো বিচার কার্য বর্তমান দুনিয়াতে সুষ্ঠুভাবে হচ্ছে না। আজকে আমাকে যদি আমার ভাইকে কেউ হত্যা করে, আমার বাবাকে কেউ হত্যা করে, এই বিচার পাওয়ার জন্য আমাকে পয়সা খরচ করতে হবে কি হবে না? কি ভাই, পয়সা না থাকলে তো মামলাই চালাইতে পারবে। আপনার বলার কোনো রাইটই নাই। যে বলবে তাকে বলানোর জন্য আপনার কি দিতে হবে? পয়সা দিতে। দেখেন, বিচার ঝুলিয়ে রাখা এটা ইংরেজদের কালচার, এটা ইসলামের কালচার না। ইসলামের বিধান বিচার দায়ের হওয়ার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন হতেই হবে। বিচার কি? আমার নাক কাটছে, তার নাক কেটে দিন। আমার কান কাটছে, তার কান কেটে দিন। আমার হাত কাটছে, তার হাত কেটে দিন। এখন আল্লাহকে এই বিধান দাতা হিসেবে আমি মানতেছি কিনা? কেন মানতে পারি না? বলে আল্লাহকে আসলে আমি সৃষ্টিকর্তা হিসেবে ওই রকম বিশ্বাস, তাজিম, শ্রদ্ধা, ভক্তি এটা আমার হৃদয়ে নেই। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি একক। যখনই না আপনি বিধান হিসেবে অন্য কাউকে মানবেন তো আপনি মেনে নিলেন কিন্তু আরেকজনকে। ভাইও খেয়াল করেন, বিধান হিসেবে আপনি যখন কাউকে মানলেন, আবার যদি এমন হয় এই বিধানটা অকাট্য, আল্লাহ কর্তৃক নির্ধারণ করা। উদাহরণস্বরূপ আমি মাত্র দেখলাম
আপনাদের মসজিদের সামনে দুইটা কাগজ লটকানো আছে, ঠিক না ভাই? দেখবেন আপনারা বের হওয়ার সময় একটা কাগজে এই মসজিদটা কিভাবে চলবে এটা লেখা আছে। আমি এত নজর দিয়ে কখনো দেখিনি, দেখলাম একটা কাগজে এই মসজিদটা কিভাবে চলবে এটার কিছু কি আছে, নিয়ম নীতি, নীতিমালা, গঠনতন্ত্র এটা দেওয়া আছে। এটা কারা বানাইছে? কথা বলে না, কারা? এটা কি জিবরাইল আলাইহিস সালাম দিছে? কোরআন শরীফতে নিছেন? কে বানাইছে? আচ্ছা, মধুবাগ মসজিদটা কিভাবে চলবে এই সংক্রান্ত মৌলিক কোন বিধানাবলী আপনারা দিচ্ছেন ভাই চাঁদা এত তারিখে দিবা। চাঁদা কেউ যদি না দেয় এর নাম লটকায় দিবে। মসজিদ কমিটির কিছু দায়িত্ব আছে, কাজ আছে, এরা যদি এই কাজে ভুল করে উপদেষ্টা মণ্ডলী এদেরকে সতর্ক করবে, এই সাবধান, এটা করা যাবে না, এরকমই কিছু কথা লেখা আছে। আচ্ছা, এই সংক্রান্ত কোন কথা কি কোরআনে আছে যে মধুবাগ মসজিদের উপদেষ্টা মণ্ডলীদের কি কাম, এটা কোরআনে আছে? নাই। আপনারা মসজিদটা সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহর মৌলিক বিধানকে স্বীকার করে, এটা কিন্তু আপনারা লেখেন নাই মসজিদে আজান 6 ওয়াক্ত হবে, লেখেন নাই। লেখছেন জোহরের নামাজ সুন্নত 2 রাকাত হবে, এটা কিন্তু আপনারা লেখেন নাই। কেন? ওইটা আল্লাহর মৌলিক বিধান, আল্লাহর স্পষ্ট বর্ণনা আছে। এটা তো মসজিদ সংশ্লিষ্ট ভাই, নামাজ 5 ওয়াক্ত এটা মসজিদ সংশ্লিষ্ট কাজ না? তো গঠনতন্ত্রে যে আপনার লেখা নেই নামাজের বিষয়, আজানের 14টা বাক্য এটা মসজিদ সংশ্লিষ্ট কাজ না? তারপরে গঠনতন্ত্রে যে লেখলেন না আজানের বাক্য কয়টা হবে, এটাও তো মসজিদের কাজ। দেখেন, আমি বুঝাতে চাচ্ছি যেই বিষয়গুলো আল্লাহ কর্তৃক সরাসরি নির্ধারিত ওই জায়গায় আপনারা কি করেন নাই, খেয়াল করেন ভাইও, ওই জায়গায় আপনি হস্তক্ষেপ করেন নাই। আপনি হস্তক্ষেপ করছেন কোথায়? যেটা আল্লাহ কর্তৃক মৌলিকভাবে নির্ধারিত না। আমাদের মধ্যে আমরা চলার জন্য টাকা পয়সা উঠাইতে হয়, কি চাই, ঠিক আছে, কিছু নিয়মাবলী আমরা বানাই, এটাও একটা বিধান। যেই বিধানের ক্ষেত্রে আল্লাহর মৌলিকত্বে হাত না দিয়ে নিজেরা পরিচালনার জন্য করা হয়, ওই বিধানের এজাজত শরীয়তে আছে। আপনি আল্লাহর মৌলিকত্বে কি দেন নাই? আচ্ছা, একটা লোক চুরি করছে, তার বিচার কি? এই বিষয়ে স্পষ্ট বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই? হ্যাঁ, আপনি যখনই এখানে হাত দিবেন তা আপনি আল্লাহর বিধানে হাত দিয়ে দিবেন। একটা ছেলে মেয়েকে রেপ করছে, এটার বিধান আছে না নাই? আপনি মৌলিকত্বে হাত দিয়ে দেন। মানুষ খুন করলে বিচার কি হবে, বিধান আছে না নাই? আপনি মৌলিকত্বে হাত দিয়ে দেন। স্বামী ওয়াইফকে তালাক বলছে, তালাক হবে কি হবে না, বিধান আছে না নাই? আপনি মৌলিকত্বে হাত দিয়ে দেন। আপনি ফ্যামিলি ল আবিষ্কার করতেছেন, আপনি ক্রাইম ল আলাদা আবিষ্কার করতেছেন। আমি ইনকাম করলে রাষ্ট্রকে কি পরিমাণ টাকা দিব, এটার বিধান শরীয়তে আছে। আমি ইনকাম করলে রাষ্ট্রকে যাকাত দিব, রাষ্ট্রকে আমি যদি অমুসলিম হয় সে রাষ্ট্রকে এক ধরনের টাকা পরিশোধ করবে, এটার বিধান শরীয়তে। আচ্ছা, যাকাত দেওয়ার পরেও আপনার ট্যাক্স দেওয়া লাগে কি লাগে না? এই যে মৌলিকত্ব ভাইও, বিধানদাতা হিসেবে আপনি সত্যি আপনার রবকে মানতেছেন কিনা মনকে জিজ্ঞেস করেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রবকে আহাদ না মানবেন, আহাদ শুধু নামাজে আহাদ না, সব জায়গায়, সব ক্ষেত্রে, সর্ব অবস্থায় যতদিন আপনি আহাদ না মানবেন ততদিন পর্যন্ত আপনার আমার কারো জীবনের নিরাপত্তা হবে। একটা রাষ্ট্রপ্রধান তার জীবনের নিরাপত্তা নেই কেন? ওই যে মৌলিকত্বে হাত দিয়ে দিয়েছে। কোথায় হাত দিয়ে দিতে বলেন না? মৌলিক। বড় একজন আলেম ছিলেন আল্লাহ পাক, এই জন্য আল্লাহ পাক সূরা ইখলাস দিয়েছেন যে দেখো তুমি আগে তোমার তাওহীদ ঠিক করো, আল্লাহকে তুমি আগে বিশ্বাস করো, কুল হুয়াল্লাহু আহাদ। তো এখানকার একটা থিওরি, এখানে মৌলিকত্ব, এখানে তাওহীদ শিখায়। কি শেখায় ভাই? সবাই বলেন কি শিখায়? তাওহীদ মানে আল্লাহ এক। গত জুমায় আমরা বলছিলাম আল্লাহকে কে বানাইছে, আল্লাহকে কে সৃষ্টি করছে। আল্লাহকে কেউ সৃষ্টি করে না,
আল্লাহকে বিশ্বাসের তাওহীদের এটা একটা অংশ। তাকদীর বিশ্বাস করা, কি বিশ্বাস করা? তাকদীর। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুস সিফাত ওয়াল আসমা। আল্লাহ পাক বলছে আমি আহাদ, আমি একক, অদ্বিতীয়। আমার বৈশিষ্ট্য, আমি তোমার তাকদীরকে নির্ধারণ করছি। তুমি জান্নাতি না জাহান্নামী এটা আগ থেকেই আল্লাহ পাক নির্ধারণ করছে, কি করেন নাই? আগ থেকেই নির্ধারণ। আপনি নামাজি হবেন কি হবেন না এটা আগ থেকেই নির্ধারিত। আপনি জুমার মসজিদে কয়টা বাজে আসবেন এটা আগ থেকেই। আচ্ছা, আগ থেকেই যদি নির্ধারিত হয় তাহলে আপনার আর আমার কি দোষ ভাই? আল্লাহই তো লিখে রাখছে। ওই সুর হইব না বাটপার হইব, ওই ধোঁকাবাজ হবে না আলেম হবে না জালেম হবে, এটা কে লিখছে? আমরা বিশ্বাস করি কিনা? এই যে এই বিশ্বাসটা আপনাকে শুধু বিশ্বাস না, এটা একবারে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। তখনই আপনি আল্লাহকে বিধানদাতা মানবেন। না, বিধানদাতা বলে আমার দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না মানুষের বানানো বিধান অনুযায়ী চলবে, এটা নির্ধারণ করে রাখছেন কে? তা আমার কি দোষ ভাই? আমি কি করব? দেখেন, তাকদীর বিশ্বাস করা এটা ইসলামের একটা মৌলিক বিধান, কিন্তু নির্ধারণ করে রাখছেন আল্লাহ। আমি ধনী হব না গরিব হব নির্ধারণ করে রাখছেন কে? আল্লাহ। তাহলে আমার কি দোষ ভাই? আমি যে নামাজ পড়ি না আমার কি দোষ? আমি যে রোজা রাখি না আমার কি দোষ? যিনি বানাইছেন উনিই তো নির্ধারণ করে রাখছেন। দেখেন, একটা ক্লাসে যখন একজন শিক্ষক পড়ান, সামনে 30টা 25টা ছাত্র থাকে, পরীক্ষার আগে শিক্ষককে যদি আপনি বলেন যে স্যার বলেন তো পরীক্ষার পর কে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, একজন সচেতন শিক্ষক এই কমেন্ট এই মন্তব্য করতে পারে কি পারে না? খেয়াল করেন, পরীক্ষার আগে একজন শিক্ষক সে ভালো করে পড়ায়, সে ক্লাসে মনোযোগী, সচেতন, ফাঁকি দেয় না। সচেতন শিক্ষকটাকে যদি আপনি বলেন যে স্যার এই যে এতগুলো ছাত্র ধরেন আপনারা, এদের মধ্যে পরীক্ষায় আমারে দিয়ে ধরেন, আমারও যদি বাসা থেকে বলেন যে হুজুর মধুবাগ মসজিদে আপনি বয়ানে বসবেন, সবার আগে মসজিদে কে থাকবে? আমি ওখান থেকে বলে দিব রুহুল আমিন সাহেব থাকবে, তৌফিক ভাই থাকবে, মুজিব সাহেব থাকবে, আসগর সাহেব থাকবে, এরপরে কি আব্বাস সাহেব থাকবে, বাসার সাহেব থাকবে, ইমাম সাহেব থাকবে। আগামী জুমায় টেস্ট করেন আমাদের, আগামী জুমায় আপনি আমাকে কি করবেন যে সবার আগে কারা কারা থাকবে আমি বাসা থেকে বলবেন যে ভাই এই এই লোকগুলো সবার আগে থাকবে। আচ্ছা, ওনারা যে সবার আগে আছে, কিছু লোক সবার আগে নাই, এরা পিছনে। আপনি বলেন তো এটা কি আমি বলে দেওয়ার কারণে? বুঝতে পারেন, আমি বলে দেওয়ার কারণে, আমি বলে দেওয়ার কারণে। একজন শিক্ষক ক্লাসে পড়ান, শিক্ষক আগ থেকেই বলে দিল এই 5 জন ফার্স্ট হবে, একজন 1, একজন ফার্স্ট, একজন সেকেন্ড, একজন থার্ড। এটা কি শিক্ষক বলে দেওয়ার কারণে হয়েছে? বুঝেন বিষয়টা, শিক্ষক বলে দেওয়ার কারণে না। কিন্তু বিষয় কি ভাই, আপনি যেহেতু শিক্ষক, আপনি 1 মাস 1 বছর পড়িয়েছেন, আমি এতদিন ধরে জুমা পড়াই, তো মুসল্লির কোয়ালিটি আমার জানা হয়ে গেছে না? কোন কোয়ালিটির মুসল্লি? এখন আমার যে জানা হয়ে গেছে, এই জানা থেকে আমি বললাম ভাই এই এই লোকগুলো আগে আসবে। আমি তো শিক্ষক, আমি উস্তাদ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলে দিচ্ছি। তা আমার অভিজ্ঞতাটা দেখবেন 90% ঠিক হয়ে যাবে। কয় পার্সেন্ট ঠিক হবে? 1% নাও হইতে পারে। দেখেন, একজন শিক্ষক যখন তার ছাত্রদেরকে পড়ান, সে তার অভিজ্ঞতার আলোকে পরীক্ষার আগেই বলে দিতে পারেন কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। তো আল্লাহ তো আপনাকে বানানেওয়ালা, তো আপনার সম্পর্কে আমার সম্পর্কে উনার অভিজ্ঞতা, উনার তীক্ষ্ণতা, উনার দৃষ্টিভঙ্গি, উনার বিচক্ষণতা কত হাই কোয়ালিটির হবে আপনি চিন্তা করেন। এই জন্যই আল্লাহ পাক লিখে রাখছেন। বিষয়টা এটা না যে আল্লাহ লিখে রাখছেন দেখেই উনি আগে মসজিদে আসেন না, বিষয়টা এটা।
উনি মসজিদে আসবেন না, এ কারণেই আল্লাহ লিখে রাখছেন। যেমনটা পরীক্ষা, এখন যদি কোনো ছাত্র বলে যে হুজুর স্যার আপনি বলছেন আমি ফার্স্ট হব না, এই কারণেই আমি ফার্স্ট হই নাই, এটা কি যুক্তিসঙ্গত? এই ছাত্র যত নাম্বার কোয়ালিটির বলো, যেই বান্দা এটা মনে করে আল্লাহ বইলা রাখছে এজন্যই আমি নামাজে যাই নাই, ওই তত নাম্বার কোয়ালিটির বলো। একটা বিষয় গেল। দ্বিতীয়ত দেখেন, আপনি মসজিদে আছেন, আল্লাহ আহাদ, উনি এক, উনার তাকদীরে বিশ্বাস, সূরাতুল ইখলাসের মৌলিক আল্লাহর প্রতি স্বচ্ছ ধারণা, আল্লাহর প্রতি সঠিক ধারণা। মসজিদে আসছেন, শুকরিয়া আদায় করবো কার? বলেন কি কি বলে? মসজিদে আসার তৌফিক দিছে কে? যে আসে নাই সে শুকরিয়া আদায় করবে কার? কেন? কারণ কেন? সে তো আসে নাই। দেখেন এখন সবই তো আল্লাহর ইচ্ছায়, আসি নাই কার ইচ্ছায়, আবার আসছে কার ইচ্ছায়। তো আল্লাহ প্রশংসা নিবে, আল্লাহ বদনাম নিবে না? আসলাম যে না, এটাও তো আল্লাহর ইচ্ছায়, আসছি যে কার ইচ্ছায়, তো বদনাম কার? প্রশংসা তো আল্লাহরে দিলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মসজিদে আনছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধনী বানাইছে, আমি গরিব যে বানাইছে, আল্লাহ যে একজনকে চোর বানাইছে, একজন অপরাধ করতেছে, হত্যা করছে, এটাও কার ইচ্ছায়? শুনেন, না না শয়তানের ইচ্ছায় ভাই, শয়তান একটু চলে আরেকজনের ইচ্ছা। আপনি যখনই বলবেন শয়তানের ইচ্ছায়, তখন কিন্তু শয়তানকে আপনি আল্লাহর সমকক্ষ বানিয়ে দিবেন। কার সমকক্ষ? আল্লাহ সমা, উনি আহা, উনি এক, উনি অদ্বিতীয়। মানুষের মনের মনস্তত্ত্বের ক্ষেত্রে এখানে আল্লাহই করে, উনি কারো মুখাপেক্ষী না। আচ্ছা দেখেন, একটা হলো ইচ্ছা আর একটা পছন্দ। একটা মানুষ সে অভাবে পড়ছে, 1 কোটি টাকা ঋণ করছে, ঋণের টাকা সে নিচ্ছে, খুব মসমস করে কয়েকদিন খাইছে, খাওয়ার পর যখন ঋণের টাকা দেওয়ার সময় হয়েছে, এখন তার বাবার ভিটাটা বিক্রি করতে হচ্ছে। খেয়াল করেন, ঋণ করেছে সে তার ইচ্ছায়, ঋণ পরিশোধ করার জন্য বাবার জমিন বিক্রি করতে হচ্ছে, এটাও ইচ্ছায় নাকি? সে ইচ্ছাই তো করছে, যাক ঋণের টাকা দিতে হবে, আব্বার জমিন কি করতে হবে। দেখেন এই ইচ্ছার সাথে তার আনন্দ নাই। ইচ্ছা আর পছন্দ, ইচ্ছা আর আনন্দ দুইটা এক না। কিছু ইচ্ছা, এই ইচ্ছার সাথে পছন্দ সংশ্লিষ্ট নাই। ইচ্ছা, এখন এই লোকটা যে জমিন বিক্রি করলো বাপের ভিটা, ভাই ইচ্ছাই তো করছে নাকি? আবার উনি যে ঋণ করছিল, এটাও কিসে করছে? ইচ্ছা। ঋণ করার সময় হয়তো তার এটা পছন্দও ছিল, যাক ঋণের টাকাটা পাইছি ভাল লাগছে, কিন্তু জমিন যে বিক্রি করতেছে এটাও ইচ্ছায়, কিন্তু এই ইচ্ছার সাথে পছন্দ আছে। যেই লোকটা নামাজে আসছে আল্লাহর ইচ্ছায়, যেই লোকটা নামাজে আসে নাই আল্লাহর ইচ্ছায়, কিন্তু নামাজে আসার সাথে আল্লাহর ইচ্ছার সাথে পছন্দ সম্পৃক্ত আছে। আল্লাহ পাক ওই বান্দার সাথে আছেন যেই বান্দা আল্লাহর ইচ্ছা এবং পছন্দ দুইটাই পায়। আল্লাহ পাক ওই বান্দার সাথে নাই যেই বান্দা আল্লাহর শুধু ইচ্ছাই পায়, কিন্তু আল্লাহর কি পায় না? পছন্দ পায় না। এক। দ্বিতীয়ত দেখেন, আমি একটা মানুষ হত্যা করলাম, আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আল্লাহর ইচ্ছাই খাইছে, আল্লাহই করাইছে আমার, আল্লাহ আমাকে যেমনে নাচায় আমি অমনেই নাচি। পড়তে বসছি, প্রচন্ড ঘুম চলে আসছে, আল্লাহই ঘুম দিছে, আমার কি করার আছে, আমি কি করি? উদাহরণস্বরূপ ধরেন আপনাদের মধুবাগ এলাকার একটা ভবনে প্রচন্ড আগুন লাগছে, ভবনের ভিতরে 100 লোক আটকা পড়ছে। আপনাদের এলাকার একজন মানুষ, একজন ভাই, নাম ধরেন তার, কি নাম বলবো, নাম ধরেন বেলাল, নাম কি? বিল্লাল সাহেব। বিল্লাল সাহেব একটা মেশিন আবিষ্কার করছে,
মেশিন আবিষ্কার করে এই মেশিনটা জনাব রুহুল আমিন সাহেবকে দিলেন, দিয়ে বললেন, রুহুল আমিন সাহেব, এই যে একটা মেশিন, এই মেশিনটা আপনি নেন, এই মেশিনটা দিয়ে উড়ে উড়ে আপনি আগুনের মধ্যে যারা আটকা পড়ছে সবাইকে আপনি উদ্ধার করেন। মাশাআল্লাহ, রুহুল আমিন সাহেব মেশিনটা গায়ে লাগাইয়া উড়ে উড়ে ওই যে অগ্নিকাণ্ড, যেই বিল্ডিং এ আগুন জ্বলতেছে, এই বিল্ডিং থেকে একজন একজন করে লোক ধরে ধরে নিয়ে আসতেছে। কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? এই কাজের প্রশংসা কে পাবে? রুহুল আমিন সাহেব। প্রশংসা কে পাবে? আচ্ছা, আনতেছে কে? ওই যে আরেকটা লোক না, না রুহুল আমিন সাহেব পাবে কেন? বিল্লাল সাহেব পাবে। এই কাজের প্রশংসা কে পাবে? ভাই সঠিক কিনা দেখেন, এই অস্ত্রটা বানায় দিছে কি? বিল্লাল সাহেব। এই যে 99টা লোক ধরেন উনি উদ্ধার করছেন, এই 99টা লোক উদ্ধার করার এই ভালো কাজের প্রশংসাটা কে পাবে ভাই? যে এই অস্ত্রটা, যে এই যন্ত্রটা, যে এই মেশিনটা বানাইয়া ওনাকে রুহুল আমিন সাহেব 99 জনকে আনছে। সর্বশেষ যাকে আনার সময় দেখতেছে, তুই তো লোক ভালো না, তোর লোক আমার ঝগড়া আছে, তুই তো উল্টা পাল্টা করস। রুহুল আমিন সাহেব ওনাকে তো আনলেনই না, ওনাকে পেটের মধ্যে একটা লাথি দিয়া আগুনে ফালাইয়া দিয়ে আসে। আচ্ছা, এই যে উনি যে এই কাজটা করলো, এই কাজের বদনাম কে নিবে? বিল্লাল সাহেব নিবে না রুহুল আমিন সাহেব নিবে? বদনামটা কিন্তু রুহুল আমিন সাহেবের নিতে হবে, বদনাম বিল্লাল সাহেব নিবে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আপনাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, পড়ার ক্ষমতা দিয়েছেন, সব কার দেওয়ারে ভাই? না কারো অংশ আছে? যেরকম রুহুল আমিন সাহেবকে বিল্লাল সাহেব একটা মেশিন দিলেন, যে ভাই মেশিন দিয়ে উদ্ধার করে, রুহুল আমিন সাহেব 99 জন উদ্ধার করলেন, 99 জনের প্রশংসা বিল্লাল সাহেব পাবেন। কিন্তু রুহুল আমিন সাহেব যে একজনকে উদ্ধার করলেন না, এই একজনের বদনাম বিল্লাল সাহেব নিবে না। ঠিক তো দ্রুত আপনার দেহটা একটা মেশিন, আপনি একটা মেশিন। আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, নামাজ পড়ার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে হালাল ইনকামের দক্ষতা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জবান দিয়েছেন গীবত না করার জন্য। যখন আপনি গীবত করবেন না, প্রশংসা পাবেন আল্লাহ। যখন আপনি মসজিদে আসবেন, প্রশংসা পাবেন আল্লাহ। যখন আপনি হক কাজ করবেন, প্রশংসা পাবেন আল্লাহ। কিন্তু যখনই আপনি খারাপ কোনো কাজ করবেন, আল্লাহর দেওয়া জিনিস দিয়েই করতেছেন, আল্লাহর ইচ্ছাই করতেছেন, কিন্তু এটার বদনাম আল্লাহ পাক নিবেন না। যেইভাবে রুহুল আমিন সাহেব ওই লোকটাকে হত্যা করলো, এর দায়ভার বিল্লাল সাহেবকে দেওয়া যায় না। ভাইও, এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ পাকের তাকদীরকে বিশ্বাস করা। আল্লাহ পাক যে সব বানিয়েছেন, আল্লাহ পাক সব, আল্লাহ তাকুল হুয়াল্লাহু আহাদ, তাওহীদুস সিফাত ওয়াল আসমা, এখানে তাকদীর আছে। আরবি দেখেন, আল্লাহ পাক শুনেন, আল্লাহ পাক কি করেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এটাও তো আমাদের বিশ্বাস। আল্লাহ কি করেন? এখন আল্লাহ পাক যে শুনেন, আমরা বলছিলাম আল্লাহুস সামাদ। আপনি একটা জিনিস গভীরভাবে খেয়াল করেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদের পর আজকে কোরআন মাজিদ বাসায় গিয়ে খুলবেন, খুলে আপনি দেখবেন আহাদের মধ্যে আলিফ লাম নাই। কি নাই? কুল হুয়াল্লাহু আহাদুন, মানে আহাদুন, আল আহাদ নাই। কি নাই? একটু খেয়াল করেন, একটু মনোযোগী হন। কিন্তু আল্লাহু আস-সামাদুন, সমাদুন এটা মূল শব্দ, আলিফ লাম এটা সমাদুনের মধ্যে সম্পৃক্ত কোনো শব্দ না। আলিফ লাম এটা আলাদা। আলিফ লামকে ইংরেজিতে বলে আর্টিকেল। কি বলে? AND ব্যবহার হয় না আর্টিকেল বাই নির্দিষ্ট করার জন্য। আরবি ভাষায় কোরআন মাজিদের যতগুলো শব্দের আগে আলিফ লাম আছে, প্রত্যেক জায়গায় এই শব্দটাকে আল্লাহ পাক নির্দিষ্ট করার জন্য আনছেন। ইংরেজিতে যেরকম দা ব্যবহার হয়, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান, দা ওয়ান, দা আর্টিকেল।
আপনি বাসায় গিয়ে কোরআন মাজিদটা খুলবেন যে আহাদুনের আগে আল্লাহ পাক আর্টিকেল আলিফ লাম আনেন নাই, কিন্তু সমাদুনের আগে কি আনছেন? কেন? সমাদ মানে অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী হওয়ার বৈশিষ্ট্য মানুষের হয়। উদাহরণস্বরূপ আপনার গাড়ি আছে, আপনি রিক্সা থেকে অমুখাপেক্ষী। কি ভাই? রিক্সার আপনার দরকার নেই। আমার পা আছে, আমি হুইল চেয়ার থেকে অমুখাপেক্ষী, ওটা আমার দরকার নেই। তাহলে অমুখাপেক্ষী হওয়ার বৈশিষ্ট্য এটা মানুষের মধ্যেও আছে, কিন্তু মানুষ এই অমুখাপেক্ষী হওয়ার পরেও যে কোনো একটা স্তরে গিয়ে আটকায়। আপনার রিক্সা লাগে না, কিন্তু কি লাগে? গাড়ি লাগে। গাড়ি লাগে না, কিন্তু বিমান লাগে। কোনো না কোনো জায়গায় আপনি মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক এই সমাদুনের আগে আর্টিকেল একটা আলিফ লাম আনছেন। আজকে কোরআন মাজিদ বাসায় গিয়ে খুলবেন, আল্লাহ পাক আর্টিকেল এনে বুঝাইছেন যে দেখো, আমি আল্লাহকে তুমি যতভাবে বিশ্বাস করো, আমি আল্লাহ বিধানদাতা, তুমি মানছো, তো এখানে আমি অমুখাপেক্ষী। আমার বিধান পরিপূর্ণ করার জন্য কারো প্রয়োজন নাই। আমি সামি, আমি বাসির, আমি শ্রবণ করি, আমি শুনি, আমি অমুখাপেক্ষী। বলে আমরাও তো শুনি ভাই, আপনি খেয়াল করেন তো ভাই, আল্লাহও শুনেন। এখন আল্লাহ কিভাবে শুনেন? আমরা যে শুনি, আপনি আমি শোনার জন্য একটা কি লাগে? কান লাগে। শুধু কান না, প্রথম একটা আওয়াজ হয়। এই যে আমি বলতেছি আওয়াজ, এই আওয়াজটা বাতাসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাতাসে গিয়ে বাতাসের মধ্যে একটা কম্পন সৃষ্টি করতেছে। এই কম্পনটাকে আপনার কান নামক এই জায়গাটা একটা জাল, এটাকে বলা হয় শব্দ ধরার জাল। এই জাল, এই যে কানের একটা উপরের অংশ, এটা এই কম্পনটাকে আটকাচ্ছে। এটা আটকাইয়া এটাই আবার এই কম্পনটাকে পর্দার মধ্যে দিয়ে দিচ্ছে। কানের মধ্যে কি আছে? পর্দার মধ্যে দেওয়ার পর পর্দা না মানে ভাইব্রেশন হচ্ছে। যে মোবাইলে ভাইব্রেশন দিই না আমরা, এটা ভাইব্রেশন হচ্ছে পর্দা। পর্দা ভাইব্রেশন করার পর পর্দার পিছনে আবার তিনটা ছোট্ট হাড্ডি আছে। এই তিন হাড্ডির স্তরে এই ভাইব্রেশনটা আবার যাচাই বাছাই হয়ে শব্দের রূপ নিচ্ছে। তিন হাড্ডি পার হওয়ার পর ছোট্ট ঝিনুকের মতো, শামুকের মতো একটা যন্ত্র আছে। এই যন্ত্রে যাওয়ার পর এই যন্ত্র এটাকে ব্রেনে পাঠাচ্ছে। তাহলে আপনি আমি শোনার জন্য প্রথম বাতাসের মুহতাজ। কিসের মুহতাজ? বাতাসে যদি তরঙ্গ সৃষ্টি না করে আপনি শুনবেন না, আমি শুনবো। আচ্ছা, বাতাস আছে, এই জাল নাই, কি নাই? তা আপনি আমি শ্রবণের জন্য জালের মুখাপেক্ষী। জালের পর আবার আপনি আমি পর্দার মুখাপেক্ষী। পর্দার পর আবার তিনটা হাড্ডির মুখাপেক্ষী। তিনটা হাড্ডির পর আবার ওই ঝিনুকের মতো আল্লাহ পাক আরেক যন্ত্র বসায় রাখছেন, সেটার মুখাপেক্ষী। ঝিনুক আবার ব্রেনকে দেয়, ব্রেনের মুখাপেক্ষী। কমপক্ষে 7 থেকে 8টা স্তর টপকায়া আপনার আর আমার কি হয়? এই শ্রবণটা সম্পন্ন হয়। এখন দেখেন, আল্লাহও তো শুনেন, উনি তো সমাদ। তাহলে উনি কিভাবে শুনেন? উনি কি কানের মুহতাজ শোনার জন্য? উনি কি কানের ভিতরের পর্দার মুহতাজ শোনার জন্য? উনি কি পর্দার ভিতরের হাড্ডির মুহতাজ শোনার জন্য? উনি কি হাড্ডির ভিতরের ঝিনুকের মুহতাজ শোনার জন্য? উনি কি ব্রেইনের মুহতাজ শোনার জন্য? যেই ব্যক্তি শুনতে পারেন কিন্তু শোনার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী হইতে হয় না, কারো ধারস্থ হইতে হয় না, না কানের ধারস্থ, না পর্দার ধারস্থ, না হাড্ডির ধারস্থ, ওই ব্যক্তিকেই বলা হয় আস-সামা। তাকে কি বলে? আস-সামা। সুতরাং ভাই আসেন, আল্লাহকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। শুধু আল্লাহর ইবাদত না, আল্লাহর বিধান। আল্লাহর কি? যতদিন পর্যন্ত আপনি আল্লাহর বিধান না মানতে পারবেন, ততদিন পর্যন্ত যাই বলেন আপনার কি আসবে না? সূরাতুল ইখলাস আমাদেরকে এটা শিক্ষা দেয়। 1 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ। 1 নাম্বার কি? আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ এক না, এখনো কয় এক। 5-6 জুমা বয়ান করলাম, আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ কি?
এক বলা যাবে না কেন? এক কাউন্টেবল নাউন। এটার 2 হয়, এটা 3 হয়, এটা 4 হয়, এটার 5 হয়। আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ কি? আচ্ছা, একক সব জায়গায়, বিধানে একক, রিজিকে একক। ওনাকে কেউ তৈরি করেন না, ওনার কোনো শুরু নাই, ওনার কোনো শেষ নাই। গত জুমায় আমরা বলছিলাম যেই জিনিসের শুরু নাই, যেই জিনিসের শেষ নাই, ওই জিনিসের সৃষ্টিকর্তা নাই, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত। থিওরি কি? থার্মোডাইনামিক্স। চায়ের পাতা, চা ধীরে ধীরে কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুক, আমিন বলুন।